হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা স্যার সুবিদ দাসের অঙ্কের বইয়ের অনুপাত সমানুপাতের প্রথম অধ্যায়ের 16 দাগ থেকে অঙ্ক শিখব। আগের ভিডিও তোমাদের 1 থেকে 15 দাগের অঙ্ক শিখিয়েছি। দেখো 16 দাগের থেকে অঙ্কগুলো কিভাবে আমরা শর্টে দ্রুত অঙ্কগুলো শিখতে পারি সেই বিষয়টা আমরা এখানে শিখব। দেখো 16 দাগের অঙ্কটাই কি বলেছে, বলেছে 6, 10, 9 ও 16 এই সংখ্যাগুলির থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতিক হবে। সমানুপাতিক কথার অর্থ কি? মাঝখানে সমান সমান আর দুপাশে অনুপাত থাকবে। অর্থাৎ 6 থেকেও কোন সংখ্যা বিয়োগ দিতে বলেছে, 10 থেকেও সে একই সংখ্যা বিয়োগ দিতে বলেছে, আবার 9 থেকেও সে একই সংখ্যা বিয়োগ দিতে বলেছে, আবার কি 16 থেকেও সে একই সংখ্যা বিয়োগ দিতে বলেছে। দিলে কি সমানুপাতিক হবে? তাহলে সমানুপাতিক এপাশের আর এপাশের সমান হবে। এবার অঙ্কটা যদি আমরা করি অনেক বড় হবে, তাহলে অঙ্কটা না করে দ্রুত কি করতে পারবো? এক্স এর মান ধরে নেবো। ধরলাম এক ধরলে কি হচ্ছে, 6 থেকে 1 চলে গেলে কত থাকে? 5। 9 10 থেকে 1 চলে গেলে কত থাকে? 9। আবার 9 থেকে 1 চলে গেলে থাকে 8 এবং 16 থেকে 1 চলে গেলে কত হয়? 15। এরা কখনোই সমানুপাতিক হয় না, কারণ 5:9, এটাও 5:9 কোনো কারণে হচ্ছে না। তাহলে x এর মান কত ধরবো? 2 যদি ধরি তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে আমাদের এখানে? 4। 10 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে আমাদের এখানে? 8। 9 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 7 এবং 16 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত আমাদের? 14। তাহলে এদের মধ্যে দেখো আরো ছোট হয়, ছোট হলে কত? 1:2 হয়, কারণ 4 দিয়ে এরা নিজেদের মধ্যে ভাগ যায়। আবার এদের মধ্যে যদি 7 দিয়ে যায় তাহলে কত হয়? 1:2 হয়। দেখো মাছ সমান অনুপাতিক হয়েছে। তাহলে উত্তর কত আসলো আমাদের? 2 কিন্তু আমাদের উত্তর চলে আসলো। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 17 দাগ। 17 দাগে কি বলেছে, 4টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত? 4 আর 16। দেখো ক্রমিক সমানুপাতিক মানে কি? ক্রমে ক্রমে বেড়ে যাবে, অর্থাৎ এর থেকে কি বেড়েছে সেটুকু আমরা দেখবো। দেখো 4 গুণ হলে কত হচ্ছে? 16। তাহলে পরেরটা নিশ্চয় আবারও 4 গুণ করলে কত হবে? 64। তারপরেরটা কি হবে? এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে? 256। তাহলে উত্তর চলে আসলো কত আমাদের? 256। দেখো 18 দাগে কি বলেছে, দেখো 18 দাগে বলেছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম এবং দ্বিতীয়টি 2 এবং 4 হলে পঞ্চমটি কত? তাহলে 2 আর 4, এটা কোনটা? প্রথম এবং দ্বিতীয়। তাহলে তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা আমাদের বের করতে হবে। তাহলে এর থেকে এটা কত গুণ হয়েছে? দেখো 2 গুণ হয়ে এটা হয়। তাহলে পরেরটা কিন্তু 2 গুণ হলে পরেরটা কত হয় আমাদের? 8। এটা পেলাম তৃতীয় সমানুপাতিক। তার সাথে 2 গুণ করে দাও, পেয়ে গেলাম চতুর্থ সমানুপাতিক। তার সাথে 2 গুণ করে দাও, পেয়ে গেলাম পঞ্চম সমানুপাতিক। পঞ্চম সমানুপাতিক উত্তর চলে আসলে কত? 32 কিন্তু আমাদের উত্তর চলে আসলো। 19 দাগে কি বলেছে? 19 দাগে বলেছে x/y সমান সমান 7:3 হলে x² প্লাস y² ভাগ x² মাইনাস y² সমান সমান। এখানে দেখো x এর মান কত? 7 এবং y এর মান কত? 3। চলো x এর মান বসাই 7, তাহলে 7 এর হোল স্কয়ার প্লাস কত পেলাম? 3 তার হোল স্কয়ার ভাগ কত? 7 এর হোল স্কয়ার মাইনাস কত? 3 তার হোল স্কয়ার। এবার 7 7 কত হয়? 49 প্লাস কত পেলাম? 9। আর এখানে ভাগ দিয়ে পেলাম কত? 49 বিয়োগ কত? 9। 49 আর 9 যোগ করলে কত হয় আমাদের এখানে? 58 ভাগ এটা পেলাম কত আমাদের? 40। এইবার এটাকে আরো ছোট করে নেওয়া যায়, বা আমাদের ভাগ আকারে মানে কিভাবে লিখবো? এখানে 58 ভাগ কত লিখতে পারি? 40, এভাবে লিখতে পারি। এবার ছোট করে দাও, এটা 2 দিয়ে কাটলে কত হয়? উপরে 29, নিচে আসলো 20। তাহলে উত্তর চলে আসলো কত? 29/20 কিন্তু আমাদের উত্তর চলে এলো। 20 দাগে দেখো কি বলেছে, a/b 2:3, b/c 4:5 হলে a²/b² bc কত? তাহলে a/b দাগ নম্বর 20, a/b কত বলেছে আমাদের? 2:3। আবার b/c বলেছে 4:5। a/b/c আগে বের করে নি। প্রথম লাইনে a আর b এর মান কত? 2:3। দ্বিতীয় লাইনে কত বলেছে? 4 আর 5 বলে দিয়েছে। b আর c এর মান আগে ফাঁকা 4 বসিয়ে দাও, পরে ফাঁকা 3 বসিয়ে দাও, গুণ করে দাও 8, এটা পেলাম 12, এটা পেলাম কত? 15। কার কার মান চেয়েছে আমাদের এখানে উত্তরে?
এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি। মান বসিয়ে দাও, এর মান কত, যেহেতু এ স্কোয়ার আছে দুবার গুণ আকারে বসে গেল, এখানে কত 12 গুণ 12, আর এখানে কত বসাবো তাহলে 12 গুণ 15। এবার ছোট করা যায়, দেখো 4 দিয়ে এগুলো ছোট করা যায়, 4 দুগুণী কত হচ্ছে 8, 3 4 12, 3 4 12, তাহলে কত হলো এখানে 8 দুগুণী কত হচ্ছে আমাদের এটা 16 হচ্ছে, এটা হচ্ছে 36, আর এটা হচ্ছে 45। তাহলে আমাদের উত্তর চলে আসলো কিন্তু 16:34:45। দেখো 21 দাগে কি বলেছে, a বাই বি সমান সমান 2/3, বি বাই সি সমান সমান 4/5 হলে a প্লাস বি বাই বি প্লাস সি সমান সমান কত। এবার দেখো এখানে এর মান কত 2, বি এর মান কত 3, বসিয়ে দিই a * b * c আগে মান বের করে নিই, তাহলে 2:3 বসালাম, এখান থেকে কত পাচ্ছি তাহলে 4:5 পাচ্ছি, যেহেতু 3 এর পেছন ফাঁকা 3 বসিয়ে দেবো, 4 এর আগে ফাঁকা 4 বসিয়ে দেবো, 4 দুগুণী কত পেলাম 8, 3 4 12, 3 5 15, মান বসিয়ে দাও, এখানে এর মান কত 8, বি এর মান কত 12, এখানে বি এর মান কত 12, সি এর মান কত আমাদের এখানে 15, যোগ করে দিলে উপরে 20 হয় 20, আর নিচে কত হয় 27, যোগ করে দিলে উত্তর চলে আসলো কত 20/27, কিন্তু আমাদের উত্তর চলে আসলো। এইভাবে করতে হবে আমাদের দ্রুত অঙ্ক করার জন্য। 22 দাগে দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি অনুপাত কত। দেখো যেখানে যোগফল বলে দিয়েছে 22 দাগে, যোগফল কত বলেছে, দুটি সংখ্যার যোগফল 40, এবং বিয়োগফল বলে দিয়েছে, বিয়োগফল কত বলেছে আমাদের 4। এখানে অনুপাত চেয়েছে, সবসময় বড় সংখ্যাটাকে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দেবো, বড় সংখ্যা পাবো, তাহলে যোগ করে দাও 40 + 4 বাই কত 2, এটা বড় সংখ্যা। ছোট সংখ্যা কি করবো, এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে এই দুটোর বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 40 - 4 বাই কত 2, তাহলে এটা করলে কত হচ্ছে, এই 2 2 নিচের থেকে কেটে বাদ চলে যায়, উপরে 44, আর এটা করলে কত হয় আমাদের এখান থেকে কত হচ্ছে আমাদের 36। চলো 4 দিয়ে কাটাকুটি করো, 4 44, 4 নং 36, আমাদের উত্তর চলে আসলো 11:9, যেটা আমাদের আছে কত সি দাগ। দেখো উত্তরে দেখো 23 দাগে বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটি কি কি। দেখো শর্টে কি করে করব, কত আছে 5:6, তাই তো 23 দাগে তাই বলেছে, এবং গসাগু বলে দিয়েছে কত, গসাগু বলে দিয়েছে 7। চলো এটা তাহলে কত ধরে নেবো 5x, এটা কত ধরে নিলাম 6x। চলো গসাগু বের করার নিয়ম কি, এইভাবে উৎপাদক বিশ্লেষণ করে আমরা গসাগু বের করি, যেটা কমন সেটা গসাগু, আর পড়ে থাকে কত 5 আর 6। চলো তাহলে গসাগু মানে কত, আমাদের এখান থেকে গসাগু পেলাম কত, গসাগু x, x এর মান দেখো গসাগু এখানেও x এখানেও 7, তাহলে x = কত লিখতে পারি 7। এবার আমাদের চেয়েছে কি যে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে 5x + 6x করলে কত হয় 11x, তাহলে 11 * x এর মান 7 ধরে বসিয়ে দাও, তাহলে উত্তর হলো কত 77, আমাদের কিন্তু উত্তর চলে আসলো। চলো পরের অঙ্কটা দেখো আমাদের 24 দাগ, দেখো দ্রুত কি করে করব, দেখো 24 দাগের অঙ্কটা দেখো কি করে করব। 24 দাগে কি বলেছে, দেখো দুটি সংখ্যার অনুপাত কত বলেছে 3:4, লিখে দিলাম 3:4। এবার 3:4 যেহেতু সংখ্যা দুটো কি কি ধরে নেবো, একটা 3x আর একটা কত 4x। চলো লসাগু বলে দিয়েছে, কি বলেছে লসাগু, লসাগু সমান সমান কত বলে দিয়েছে 180, লিখে নিলাম। এবার লসাগু বের করে নিই, x দিলে এখানে 3 থাকে এখানে 4 থাকে, তাহলে এখান থেকে লসাগু সমান সমান কত পাচ্ছি, এগুলোর গুণ করলেই পাচ্ছি 3 4 12, 12 সাথে x গুণ করলে কত হয় 12x, বোঝা গেছে 3 4 12, 12 সাথে x গুণ করলে 12x, এই পেলাম কত লসাগু, আর এটাও লসাগু, তাহলে কি লিখতে পারি 12x সমান সমান কত লিখতে পারি 180, কেটে দাও x সমান সমান কত পেলাম 15, 12 দিয়ে কাটাকুটি করলে 15 * 12 কত হয় 180, x এর মান 15 পেয়ে গেছি। কি চেয়েছে সংখ্যা দুটি কত, একটা 3x ধরেছিলাম না আর একটা 4x ধরেছিলাম, তাহলে 3 এর সাথে কি করে দিলাম x এর মান কত 15 বসিয়ে দিলাম, আর 4 এর সাথে x এর মান কত 15 বসিয়ে দাও, তাহলে একটা 3 15 কত হয় 45, আর একটা 4 15 60, তাহলে আমাদের উত্তর চলে আসলো কত, দেখো একদম এদাগ উত্তর চলে আসলো কত, আমাদের উত্তর 45 আর 60 দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম। চলো পরের অঙ্কটা দেখো 25 দাগে বলেছে, 25 দাগে কি কি বলেছে আগে লিখে নিই, বলেছে যে 2:3 আর কে 4:5 আর কে আছে 6:7 এর মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি করবে, এই প্রথম গুলো দেখতে পাচ্ছ অনুপাতের, সেগুলো আগে গুণ করে নেবো, তার মানে কত হচ্ছে 2 গুণ 4 গুণ 6 ইস্টু দ্বিতীয় গুলো গুণ করে নেবো, দ্বিতীয় গুলো কত আছে দেখো 3 5 আর 7 গুণ করে দিলাম, এদের মধ্যে কাটাকুটি যায়, দেখো এটাতে কাটলে কত হয় 2, তাহলে এবার গুণ করে দেবো, গুণ করে দিলে কত হচ্ছে 4 দুগুণী 8, 8 দুগুণী কত হলো 16,
আর এই পাশে করলে কত হচ্ছে 5 7 কত হয় 35। আমাদের উত্তর চলে আসলো কিন্তু 16:35। দেখো 26 দাগে কি বলেছে, দেখো দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। তাহলে যোগফল বলেছে বিয়োগফলের 3 গুণ, তাহলে বিয়োগফলটা 1 ধরে নিই। তাহলে যোগফলটা কত হচ্ছে, আমাদের যোগফল কিন্তু 3 হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে যোগফল কত পেলাম 3, বিয়োগফল 1। এইবার করে দেবো আমরা, কি বলেছে সংখ্যা দুটোর অনুপাত চেয়েছে, তাহলে বড় সংখ্যা আগেই শিখেছি কত 3 যোগ 1 বাই কত 2 পেলাম বড় সংখ্যা, আর ছোট সংখ্যা 3 বিয়োগ 1 বাই কত 2, 2 2 নিচের থেকে উঠে গেল, তাহলে 4, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 2, তার মানে এটাও আরো ছোট করলে কত হয় 2:1, কিন্তু আমাদের উত্তর চলে আসলো। 27 দাগে দেখো কি বলেছে, এ একটি ধনাত্মক সংখ্যা, তাহলে কি হলো এর আগে কি থাকলো প্লাস। এবার কি বলেছে a:27/64 সমান সমান 3/4 হলে a সমান সমান কত। দেখো সমান সমানের দুপাশে যদি অনুপাত থাকে কাছাকাছি আর দূরে দূরে গুণ করে দেবো। a গুণ করলে কত হয় a স্কয়ার সমান সমান, এদিকে 27 3 গুণ করলে কত হয় 81, আর 64 সাথে 4 গুণ করলে কত হয় 256। তাহলে a সমান সমান কত পারবো √81 বাই কত 256, কারণ স্কয়ার উঠলেই কি হয় ওপাশে রুট হয়ে যায়, বা দুপাশে রুট করলে স্কয়ার উঠে যায়, যাই করো না করে স্কয়ার তুললে ওপাশে রুট করতে হয়। তাহলে এটা সমান সমান কত পারবো, রুটের থেকে কি বেরাবে তাহলে 81 মানে 9 বেরাবে, কারণ কি এখানে 9 গুণ 9 আছে, আর এটা মানে কত 16 গুণ 16, তাহলে বললে কত হচ্ছে 9 আর 9/16। তাহলে a সমান সমান কিন্তু উত্তর হলো কত 9/16। যেহেতু ধনাত্মক সংখ্যা চেয়েছে a সমান সমান প্লাস 9/16 আমাদের উত্তর। যদিও উত্তরে আমাদের এখানে প্লাস মাইনাস আছে, তবুও আমাদের এটা হওয়া উচিত অঙ্কে। 28 দাগে কি বলেছে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অনুপাত কত। যদিও ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অনুপাত, দেখো আমরা যদি একটা ঘড়ি আঁকাই তাহলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কত থাকে 12, তারপরে 1, তারপরে 2 3, এরকম করা যায় না। তাহলে ঘন্টার কাঁটা কিন্তু এখান থেকে এখানে গেল, অর্থাৎ 1 ঘর যদি যায় তাহলে ঘন্টার কাঁটা কত গেল 1 ঘর। তাহলে মিনিটের কাঁটা ক ঘর যায়, পুরো 1 পাক দেয়, তাহলে 1 পাক মানে কত 12 ঘর যায়। তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অনুপাত কত 1:12, কিন্তু আমাদের অনুপাত হয়ে গেল। 29 দাগে কি বলেছে দেখি, a:b সমান সমান 3:4, x:y সমান সমান 4:5 হলে কি চেয়েছে আমাদের 4ax মাইনাস by ভাগ 5by মাইনাস 7ax, এইটুকু চেয়েছে আমাদের। তাহলে এখানে এর মান কত দেখো 3, এবং বি এর মান কত 4, এক্স এর মান কত 4, এবং ওয়াই এর মান কত 5। এবার আমরা বসিয়ে দেবো, 4 বসে গেল, এর মান কত এখানে আমাদের 3 গুণ আকারে বসে গেল, এক্স এর মান কত এখানে 4 গুণ আকারে বসে গেল, মাইনাস বি এর মান এখানে কত পেলাম আমরা 4, এবং ওয়াই এর মান কত পেলাম আমরা 5, ভাগ কি পেলাম আমরা এখান থেকে দেখো 5 বসে গেল, এবং বি এর মান কত আছে আমাদের 4, ওয়াই এর মান কত আছে আমাদের এখানে 5, বিয়োগ 7 বসে গেল, এর মান কত হচ্ছে আমাদের এখানে 3, এবং এক্স এর মান এখান থেকে কত পেলাম 4। এবার আমরা গুণ করলেই আমাদের উত্তর চলে আসবে। এটা গুণ করলে কত হচ্ছে আমাদের 3 4 12, 4 12 48, বিয়োগ 4 5 20, ভাগ এটা করলে 4 5 20, 5 20 100, বিয়োগ 3 7 21, 4 21 কত হয় 84। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 28, ভাগ এটার থেকে এটা করলে কত হচ্ছে আমাদের এখানে 16। তাহলে অনুপাতে কনভার্ট করলে কত হয় 28:16, ছোট করলে এখানে কত হচ্ছে 4 7 28, 4 4 16, তাহলে 7:4 কিন্তু আমাদের উত্তর চলে এলো কত দাগের 29 দাগের। 30 দাগে দেখো কি বলেছে, দেখো অঙ্ক কিন্তু অনেক চ্যানেলে অনেক রকম ভাবে করতে পারবে, অনেক জায়গায় অনেক রকম ভাবে শিখতে হবে, কিন্তু শিখতে হবে এমন ভাবে যেটাই তোমরা সহজে দ্রুতভাবে করতে পারো, যাতে যে নিয়মটা শিখলে বহুদিন পর্যন্ত মনে রাখতে পারো সেই নিয়মটা শিখতে হবে। ঠিক আছে, এমন নিয়ম শিখতে হবে যেন পরীক্ষার খাতায় কনফিউশন না তৈরি করে। শর্ট ট্রিক্স শিখতে হবে, কিন্তু সেই শর্ট ট্রিক্স যেন খুব জটিল না হয়ে যায়, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে শর্ট ট্রিক্স শিখতে হবে, যেটা তোমাদেরকে পরীক্ষার খাতায় অন্যদের থেকে আগিয়ে দেবে।
এই নিয়মটা তোমরা যদি শিখতে পারো তাহলে তোমাদের কাছে যে কোনো অঙ্ক সহজ হয়ে যাবে। সঠিক নিয়ম শিখতে হবে। দেখো তাহলে আমাদের পরের 30 দাগ দেখো কিভাবে করব। 30 দাগে কি বলেছে দেখো, p প্লাস কিউ ইস টু রুট পি কিউ সমান সমান 2:1 হলে কি চেয়েছে, p ইস টু কিউ সমান সমান কত। দেখো পি কিউ এর মান নিশ্চয়ই এটা, আর এটার মান এটা, এটুকু তো আমরা বুঝে গেছি আগের থেকেই। তাহলে দেখো যে কোনো দুটো সংখ্যার কি বলেছে, যোগফল 2, আবার তাদের বর্গমূল কত 1। কোন দুটো সংখ্যা যোগ করলে 2 হয়, 1 যোগ 1 করলে 2 হয় না। আবার এটাকে দেখো রুট ওভার 1 গুণ 1 করলেও এর মান কিন্তু একই বেরায়। তাহলে পি আর কিউ এর মান কত হয়েছে, 1 আর 1 হয়েছে। তাহলে পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু কত, 1:1। আমরা অঙ্কটা যদি কষে বা অঙ্কটার যদি পারফেক্ট নিয়ম মেনে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু অনেকটা বড় হবে। অঙ্কটা সঠিকই করে করতে হবে, সেই প্রসেসগুলো আমাদের শিখতে হবে, এরকম ভাবে দ্রুত অঙ্কটা